প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা 1 জানুয়ারি, তাই প্রত্যেককে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিন, তাই আমি আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দুটো রেসিপি, একটা ভাপা চিকেন কারি আর একটা ফ্রাইড রাইস। চলুন আমরা কিভাবে করি আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে আমরা কাটাকুটি সব ধোয়াধুয়ি বাটাবুটি সব করে নিই, আপনারা সঙ্গে থাকুন। এখানে আমি আদা রসুন পেঁয়াজটা কেটে দিচ্ছি, ওর নিচে থেকে মিক্সিতে পেস্ট করে আনবো। আমি এখানে সব কিছু কাটাকুটি করে আমি তারপরে দেখাচ্ছি। আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ধনে আর জিরে, এটা আমি এগুলো সব ছাড়িয়ে দিয়েছি আর এগুলো দিয়ে দিয়েছি। এটা বোন মিক্সিতে আজকে পেস্ট করে নিয়ে আসছি। মাংসটা ধুয়ে পরিষ্কার করা আছে, দেখুন পুরো বোন ধুয়ে দিয়েছে। এবার এতে আমি সর্ষের তেল, হলুদ গুঁড়ো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, নুন আর টক দইটা দে। ব্যাস, থাক থাক থাক। এবার এইটা দিয়ে মাখিয়ে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব। এবার এই মাখা মাংসটা আমি প্রেসার কুকারে ঢেলে দেবো। এতে একটু জল দে, আরেকটু দে, দে দে, ব্যাস থাক। এই জলটা আমি এতে দিয়ে দেবো। বসিয়ে দেবো এবার। হ্যাঁ হ্যাঁ, কটা সিটি হবে? চারটে? চারটে? টেস্ট করতে চলে যাচ্ছি। তুমি কি করছো আবার? আমি এই যে এগুলো কেটে দিই গাজর ফ্রাইড রাইসের জন্য। মনিয়া, একটা হয়ে গেল, আর কটা হবে? ও চারটে তো হোক, এটা হয়ে গেলে তারপরে ভাতটা বসিয়ে দেবো। সিটিটা হয়ে গেছে 6টা, এবার আমি নামিয়ে রাখলাম। এবার আমি ভাতটা বসিয়ে দেবো ফ্রাইড রাইসে। আমি এতে একটু সাদা তেল দিয়ে দেবো, আর নুন। চালটা আমি এখানে হালকা হাতে একটু 2-3 বার ধুয়ে নেব, নিয়ে আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার আমি চালটা দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে। হ্যাঁ, চাপা দিয়ে ভাতটা হয়ে এসছে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। বোন এবার ফ্যানটা তুলে নিয়ে ফ্যানটা লাগিয়ে আমিও কড়াটা বসিয়ে দেবো। বন্ধু এবার কি হবে, মাংসটা না ফ্রাইড রাইস? না না, ফ্রাইড রাইসের জন্য এইগুলো ভেজে নেব।
আমার আর পাচ্ছি না, কখন খাবো ও বাবা, আমি, কখন খাইব, খিদে পেয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, সাদা তেলও দিয়ে দিয়েছে বনিমা। অল্প ঘি দিয়ে দেবো। ফোড়নে আমি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। গাজরগুলো আগে ভেজে নেব। দিয়ে দেবো। এবারে ক্যাপসিকামটা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাজুটা দিয়ে দেবো, কিশমিশ দিয়ে দেবো, অল্প নুন দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। উপর থেকে আর একটু ঘি দিয়ে দেবো। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পেঁপে কুচিটা দেবো। আর মিশিয়ে নিতে হবে ওটা। হ্যাঁ, খুবই দেখতে লাগছে। এবার মাংসটা আমি করে নেবো, এর জন্য সর্ষের তেল দিয়ে দেবো। আর এবারে দাদাভাই মেশাচ্ছে, এবারে মাও মেশাচ্ছে, এবারে দাদাভাইও মেশাচ্ছে। এমনিও মাংসের রেডি করছে করার জন্য। আস্তে যেন পড়ে যায় না, ছড়ায় না যেন। পেঁয়াজ, পেঁয়াজ, টমেটো, দেখছি হয়ে গেছে। হয়ে গেছে তখন। টমেটো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে।
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, বাটা, এই যে মশলাটা এটা আমি দিচ্ছি। অল্প করে জল দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষে নেব। এবারে আমি এই ফ্রাইড রাইসে গরম মশলা গুঁড়ো দেব। গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি। মাংস আলুটা তো খাবো কখন সেটাই অপেক্ষা। কিরকম সুর করে করে বলছে। যখন প্রেসারে মাংসটা আমি দিয়েছিলাম, আমি আলু দিতে ভুলে গেছিলাম, আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম। এরা আবার আলু ছাড়া খেতে পারে না ছেলেরা, এই জন্য একটু আলু দিয়ে দিয়েছি। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে রেখেছিলাম আর ধনে পাতা দিয়েছিলাম। এবার ওপর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। পুরো আমার ফ্রাইড রাইস একদম কমপ্লিট। এবার মাংসটা হয়ে এসছে, টকবক করে ফুটছে। এবার আমি ওপর থেকে চিকেন মশলা দিয়ে দেবো। অল্প একটু ঘি দেবো। আর একটু কসুরি মেথি নিয়েছি, হাতে এরকম করে ডলে বিগন্ধ বেরিয়েছে তো মনিয়া। পুরো একদম রেডি। এবারে ঢেলে নেব। ঢেলে দেব। মনিয়া এখানে খেতে দিয়ে দিচ্ছে বন্ধুরা। ভাই কত বড় লঙ্কা পড়েছে দেখ। তোর পাশে পড়েছে বলে তোর খেতে ফ্রাইড রাইসে হেভি। দাদা ভাই ফ্রাইড রাইসে হেভি সেন্ট করছে। মা বাবু একটা নিয়ে নাও।
আলুটা ভেঙে গরম আমি ভেঙে দেবো। হেভি হয়েছে, হেভি হয়েছে। ফ্রাইড রাইসও যেরকম হয়েছে, মাংসটাও সেরকম হেভি হয়েছে। হেভি হয়েছে বন্ধুরা, দুটোই ভালো হয়েছে, খুব সুন্দর। ফ্রাইড রাইসটা যেরকম টেস্টি আর মাংসটাও না, আহা কি বলার নেই না। পঞ্চায়েত খাও, লাগলে দেবো। তাহলে বন্ধুরা ভালো হয়েছে, হেভি হয়েছে। আজকের মতো এটুকুনি। যদি আমার এই চিকেন ভাপা কারি আপনাদের ভালো লেগে থাকে আর ফ্রাইড রাইস, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো টাটা। 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 আজকে 1 জানুয়ারি, সবাই মিলে আনন্দ করুন।